ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তার বাসভবনে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হচ্ছে তার সাথে। সিফাত, জানাবেন যে বৈঠকের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? নাফির, জানেন আজকে সারা দিন, গতকাল যে বিক্ষোভ মিছিল হয়েছিল সারা দেশে কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ে, সেই কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ে সারা দেশে নিহত আহত হয়েছে অনেকে, এবং যারা নিহত হয়েছেন তাদের যে কফিন মিছিল এবং আজকে গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়েরও হয়েছিল, এই ভিসি চত্বরে হয়েছিল। এবং আমরা যেটি দেখেছি, সারাদিনে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো বিষয় হয়েছে এবং শিক্ষার্থীরাও তাদের জায়গা থেকে মিছিল করেছে। তারপরে আজকে যখন ৬টার সময়, যেটি আমরা সন্ধ্যা ৬টার সময় সব হল থেকে শিক্ষার্থীদেরকে আসলে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল, এবং আমরা যেটি দেখেছি হলগুলোতে এবং হল পাড়াতে শিক্ষার্থীদের সেরকম আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না। এবং ঠিক সন্ধ্যার কিছু পরে আমরা যেটি দেখেছি, এই কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার বাসভবনে শিক্ষামন্ত্রী এসেছেন, এবং শিক্ষামন্ত্রী এখানে অনেকক্ষণ ছিলেন, ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত নাফি ভেতরে ছিলেন, উপাচার্যের সাথে কথা বলেন। এবং আমরা যেটি তারপরে সংবাদকর্মীরা বাইরে অপেক্ষা করে, কিন্তু আসলে শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে বের হয়ে যায়। শিক্ষামন্ত্রী যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেননি, এবং আমরা যেটি দেখছি শিক্ষামন্ত্রীর সাথে গণমাধ্যম কর্মীরাও কথা বলার চেষ্টা করেছেন। এবং এখনকার যে পরিস্থিতি, এবং কালকে শাটডাউনের ঘোষণা এসেছে ইতিমধ্যে, জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে কালকে সারা দিন জরুরি সেবা ছাড়া তারা যেটি আহ্বান করেছেন, যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানে খোলা না হয়, এবং তারই প্রেক্ষিতে আসলে শিক্ষামন্ত্রী থেকে সবাই আসলে জানতে চেয়েছেন, কিন্তু তিনি আসলে কথা বলেননি এবং তিনি সেই বিষয়ে কোনো কিছু বলতে চাননি। এবং এখন আমরা যেটি দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একেবারে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা রয়েছেন, এবং আমরা এখন ভিসি চত্বরে রয়েছে, ভিসি চত্বরের আশপাশে পুলিশ, বিজিবি এবং অন্য যে সদস্যগুলো রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা অবস্থান করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ যেগুলো রয়েছে, সেই প্রবেশ মুখগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার সাথে সেখানে অবস্থান নিয়েছে, এবং হলগুলোতে যাতে শিক্ষার্থীরা অবস্থান না করে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেটি দেখছেন, যাতে কোনো শিক্ষার্থীরা আমরা দেখেছি যে হল থেকে যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, সেই ব্যবস্থাও তারা করেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এখনও এখানে অবস্থান নিয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তার বাসভবনে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই বিষয়ে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী